17 এপ্রিল 2010 রাত 11টায় শহীদুলের ফোনে কল আসে। শহীদুল, তোমার মায় অনেক অসুস্থ, তোমারে দেখবার চায়। তুমি গ্রামে চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা আব্বা, আমি এখনই রওনা দিতেছি। শহীদুল স্টেশনে আসার পর অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো বাসের দেখা পেল না। সে কখন থেকে এসে বসে আছি, এখনো কোনো বাসের পাত্তা নেই। এসব ভাবতে ভাবতেই একটি ট্রাক এলো। ভাই, আমি তো এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, কোনো গাড়ি পাচ্ছি না। আমার আম্মু গ্রামে অসুস্থ, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আরে মিয়া, সমস্যা নাই, উইডা বহ। শহীদুল ট্রাক ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে বসলো। বেশ কিছুক্ষণ পর তাদের গ্রামের বাজারে শহীদুলকে নামিয়ে দিল। বাজার থেকে শহীদুলের বাড়ি অনেকটাই দূরে এবং জঙ্গলের পাশ দিয়েই যেতে হয়। রাত তো অনেক হয়েছে, মনে হচ্ছে রিক্সা বা ভ্যান কিছুই পাবো না, হেঁটেই যাই। শহীদুল ছোট থেকেই ভীতু প্রকৃতির মানুষ, কিন্তু তখন তার এসব ভয় তার মনে কাজ করছিল না, কেননা তার মাকে নিয়ে তার মনে অনেক দুশ্চিন্তা। বেশ কিছু দূর যাওয়ার পর সে অনুভব করলো তার পিছনে কেউ আছে। এত রাত্রে এই নির্জন রাস্তায় কে পিছে, ঘুরে দেখবো নাকি? শহীদুল এখন ভয় পেতে লাগলো। ভয়ে ভয়ে সে ফোন বের করে সে বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও কোনোভাবেই বাড়িতে কল ঢুকছিল না, কারণ নেটওয়ার্ক ফেল দেখাচ্ছিল। গ্রামে নেটওয়ার্ক কিছুটা কম পাওয়া যায়। তখন শহীদুলের ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও শহীদুল পিছনে ফিরে তাকানোর সাহস পেল না। কিন্তু সে যতই সামনে যায় ততই রাস্তা তার কাছে অচেনা মনে হয়। আরে, এটা কোন রাস্তায় চলে আসলাম? এটা তো আমাদের বাড়ির রাস্তা নয়। শহীদুল এসব ভাবতে ভাবতে কিছু দূর গিয়ে বিরাট এক বট গাছ দেখতে পায়। গাছটির কাছে গিয়ে দেখতে পেল ঘাসে ঝুলছে এক ভয়ঙ্কর লাশ, আর লাশটির চেহারা হুবহু শহীদুলের মতো। আরে, এটা কি করে সম্ভব? আমার মতোই দেখতে আরেকটি লাশ গাছে কিভাবে ঝুলতে পারে? হে আল্লাহ, এবারের মতো আমাকে রক্ষা করো। একথা বলে শহীদুল দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়েই শহীদুল রাস্তার পাশে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটিকে দেখে শহীদুল মনে একটু সাহস পেল। সাহস পেয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো। এই যে শুনছেন, এই যে শুনতে পাচ্ছেন নাকি? শহীদুল ডাক দেওয়ার সাথে সাথেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এ দৃশ্য দেখে শহীদুল সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার পাশে সাদা লম্বা কাপড় পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। শহীদুল তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল লোকটিকে। লোকটি বলল, বাবা, তুমি ভয় পেও না, আমার বাসা এই পাশে। আমি তোমাকে তোমার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবো। সে হুজুরটি শহীদুলকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে তিনিও অদৃশ্য হয়ে গেলেন। আরে, লোকটি কোথায় গেল? এতক্ষণ তো আমার পাশেই ছিল। আরে বাজান, আসতে তোর এত দেরি হইল যে? আরে আব্বা, আর বইলো না, রাস্তায় কত কি ঘটে গেছে আমার সাথে। শহীদুল তার বাবাকে সবকিছু খুলে বলার সাথে সাথেই তাদের ঘরের চালে ঢিল পড়ার শব্দ শুনতে পেল। সেই শব্দের কারণে তারা আর ঘুমাতে পারল না। সারা রাত ভয়ে ভয়ে কাটালো। পরের দিন সকালবেলা শহীদুলের বাবা এক হুজুর নিয়ে এলো। সবই তো শুনলাম, আপনার পোলার পিছে কালকে একটা খারাপ দিনের নজর পড়ছিল। আপনার পোলার ভাগ্য বালা, একটা ভালো জিনের লিগা বাইসে ফিরছে। আর কোনো চিন্তা নাই, আপনার পোলার শরীর বন্ধ করে দিছি, আর বাড়িটাও বন্ধ করে দিছি। এখন আর কোনো ভয় নাই। তার মানে কি, আমাকে যেই হুজুরটা বাড়িতে পৌঁছে দিয়েছিল তিনিও কি জিন ছিল? হ বাবা, তিনিও একজন জিন ছিল, তবে ভালো জিন, এই কারণে তুমি বাইসে ফিরছ। এ কথা বলে হুজুর চলে গেল আর শহীদুলও ভয়মুক্ত হলো।